তুমি আমাকে ক্লাসের ভিতরে এতগুলো ছাত্রছাত্রীর মধ্যে চুমু দিছ, আমার কি লজ্জা করে না? না, আমার লজ্জা করে না। আমি তোমাকে ভালোবাসি। এখানে সেখানে, ভিতরে বাহিরে, ক্লাসরুমে, বেডরুমে, কিচেন রুমে, পড়ার টেবিলে, সর্বক্ষণই আমি তোমাকে ভালোবাসি। তাই আমি তোমাকে চুমু দিয়েছি ক্লাসরুমের ভিতরে। আমার হৃদয়ের প্রতিটা স্পন্দন সর্বক্ষণই বলে আই লাভ ইউ, আই লাভ ইউ। তাই নাকি? তুমি আমাকে এতটা ভালোবাসো? এটা তো আমি আগে জানতাম না। টেডি, তোমার পরীক্ষার রেজাল্ট 0 এসেছে, তবে তোমার ভালোবাসার রেজাল্ট 100%। তোমার পরীক্ষার খাতায় শুরুতে লেখা আছে আই লাভ ইউ, এবং লাস্ট পৃষ্ঠাও লেখা আছে আই লাভ ইউ পৌলভ, আই লাভ ইউ। পৌলবের কথা ছাড়া আমার মাথায় একটুও কাজ করে না। সবসময় পৌলবের কথাই আমার মনের মধ্যে ভেসে ওঠে। তাই আমি পরীক্ষার খাতায় লিখেছি আই লাভ ইউ পৌলব, আই লাভ ইউ পৌলব। তাই তোমাকে পরীক্ষার খাতায় দেওয়া হয়েছে 0 নাম্বার, আর পৌলবের ভালোবাসায় দেওয়া হয়েছে 100% নাম্বার। সমস্যা নেই স্যার, আমি পরীক্ষার খাতায় 0 নাম্বার পেলেও ভালোবাসার খাতায় 100% নাম্বার পেয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার মাইয়া খালি পড়ার টেবিলে সব সময় ফোনে কথা বলে। এত কথা কার লগে বলে? সারাটি রাত সে ঘুম পারে না। সারা রাত কার লগে জানি কথা বলতে থাকে। ব্যাপারটা আগে জানতে হবে, ব্যাপারটা কি? বাবা, 1000 টাকা লাগবে, তুমি আমাকে 1000 টাকা দাও। তুই কি করবি রে মা 1000 টাকা দিয়ে? বাবা, আমি পৌলবের সাথে দেখা করতে যাব, তুমি শীঘ্রই আমাকে 1000 টাকা দাও। অবশ্যই অবশ্যই দিব তোকে আমি, অবশ্যই। বাস, বুঝতে পেরেছি, তুমি আমার মেয়েটাকে খারাপ বানিয়ে তুলেছ। আরে 10টাও না 5টাও না, একটি মাত্র মাইয়া। এই জন্য কি মাইয়া যা চাইবো তাই দিও তুমি? মা শুধু সব সময় বাধা হয়ে দাঁড়ায়। ভালো কথা বললে তুই আর তোর বাপ সব সময় আমার দোষ দেশ। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। পৌলবীর তো এখানে আসার কথা ছিল, সে এখনো আসলো না কেন? আমি তো তাকে কোথাও দেখতে পাচ্ছি না। মেয়েটি সত্যিই আমাকে ভালোবাসে, সে অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করিতেছে। এক্ষুনি তার সামনে যাওয়া উচিত। পৌলব, তুমি এসেছো, তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করিতেছি আমি। আমি এসেছি জানো। টেডি, চলো আজকে তোমাকে আমার মার লগে দেখা করাবো। ঠিক আছে, চলো। তুমি যে মেয়েটিকে দেখতে চেয়েছিলে সেই মেয়েটিকে নিয়ে এসেছি। তুমি অনুমতি দিলে তোমার সামনে আসতে বলতে পারি। ঠিক আছে, আমার কাছে এসে বসতে বল। আচ্ছা মা, বলো তো তোমার নাম কি? আমার নাম মিসেস টেডি। বাহ, খুব সুন্দর নাম। তুমি রান্নার কাজ কেমন পারো বলো তো দেখি? হ্যাঁ, আমি রান্না করতে পারি। আমি রান্না করলে আপনাদের আর
ভাত চাবাই খাওয়া লাগবে না, গিলে খাইতে হইব। তবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখবে? ঘরের মেঝো আমি এমনভাবে পরিষ্কার করে রাখবো, সরিষা তেল মালিশ করে রাখবো, সেখানে আপনি গিয়ে পাড়া দিলে এক জায়গায় পাড়া দিবেন, পা আরেক জায়গায় চলে যাব, তাতে আপনার কোনো সমস্যা হবে না, আপনারই সুবিধা হবে হাঁটা। হ্যাঁ ঠিক আছে। তোমার শ্বশুর শাশুড়িকে কিভাবে সম্মান করবে? ঠিক আছে, ওইসব চিন্তা ভাবনা আপনারা করবেন না। আমি দিনে 10 থেকে 12 বার সালাম জানাবো আপনাদের আমি। ঠিক আছে, আমি এখন তোমার বাবার সাথে কথা বলে নেব নি, এখন তুমি যাও।